আসসালামু আলাইকুম। আমার নাম নুসরাত জাহান নূর। আমি ঢাকা মহিলা পলিটেকনিক থেকে এসেছি। আমার এখানে জার্নি বা এখানে কেন এসেছি সেটা ছিল আমার একটা ভালো জব বা লাইফটা সেট করা, কিভাবে আমি লাইফে আগাতে পারবো সে সবকিছু জানার জন্যই টেকনোলজি পল্লীকে বেছে নেওয়া। কেন মনে হলো যে টেকনোলজি পল্লী আপনার এই সহযোগিতাটা করবে? কারণ আমি আমার সিনিয়র ভাই, সিনিয়র আপু ছিল কিছু, তাদের থেকে শুনতে পেরেছিলাম যে টেকনোলজি পল্লীতে আসলে নিজের লাইফ সেট করা যায়। কারণ তাদের গাইডনেস, তাদের ব্যবহার, তাদের সবকিছুই অনেক ভালো। তাদের আমাদের প্রতি যেই সহানুভূতি, আমাদের শেখানোর যে আগ্রহ, আমরা সেগুলো দেখেছি বা শুনেছি। তখন থেকে ইচ্ছা ছিল যে টেকনোলজি পল্লীতে ইন্টার্ন করবো, তারপর ভালো একটা জব বা ভালো একটা লাইফ সেট করবো। তার জন্য টেকনোলজি পল্লীকে চুজ করা। এই যে টোটাল একটা 3 মাসের একটা জার্নিটা কেমন ছিল? অবশ্যই বলবো দারুণ একটা জার্নি ছিল। কারণ স্যাররা ছিল, ম্যাম ছিল, তারা আমাদের যেইভাবে আদর করে যত্ন নিয়ে আমাদের শিখিয়েছে সেগুলো হয়তো অন্য কোথাও শিখাবে না। বা আমরা যেই জায়গায় থাকি না কেন স্যারদের সবসময় স্মরণ করি, কারণ ওনাদের মতো ব্যবহার বা ওনারা আমাদের যেভাবে গাইডলাইন দিয়েছে সবসময়, এটা করো ওটা করো, অবশ্যই তোমার জন্য ভালো হবে, আমরা সেটাই করেছি। তাদের কথা মতো করেছি সবকিছু। তারা অনেক ভালোভাবে আমাদের গাইড করেছে সবসময়, এটা করলে কেমন হবে, ওটা করলে কিভাবে হবে। আমাদের সবসময় পড়া দেওয়া, আমাদের পড়া নেওয়া, প্রত্যেক দিনের ক্লাস করা, ক্লাসের জন্য আগ্রহ করা, সবকিছুই ছাড়া আমাদের দিয়েছে। রিয়েল ডিভাইসে কি কাজ শেখানো হয়? যে আমাদের এখানে অবশ্যই রিয়েল ডিভাইসে কাজ শেখানো হয়। আমরা সিসিএনএ, এমআরটিসিএনএ, এই সব কিছু দিয়ে আমাদের রিয়েল ডিভাইস কাজ শেখানো, রাউটিং করা, সাবনেটিং করা, আইপি অ্যাড্রেস, অনেক কিছু যেগুলো আমরা কখনো মানে ডিপ্লোমা লাইফে অনেক কিছু আমরা জানতে পারি না, যা আমরা ইন্টার্নশিপে এসে শিখি। অনেকেও শিখতে পারে না, কিন্তু এখানে আসার পর আমরা শিখতে পেরেছি, রিয়েল ডিভাইস কাজ করতে পেরেছি, কনফিগার করতে পেরেছি, যেগুলো সত্যি শেখার পরে আমরা নিজের অনেক কিছু মনে করার ট্রাই করতে পারি, লাইফে অনেক কিছু আগাইতে পারি। আপনার জব হয়েছে কোথায়? স্যার আলহামদুলিল্লাহ আমার একটা ভালো কোম্পানিতে জব হয়েছে, তুহিন এন্টারপ্রাইজ। এটা তো ওনাদের পজিশন? আমি হলো নকে আছি এখন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ওইখানে হাত ধরে, টেকনোলজি পল্লীর হাত ধরে জীবনে অনেক ভালো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে আমার। আর ওইখানের এনভায়রনমেন্ট অনেক ভালো, ওনারা অনেক কোঅপারেটিভ। এরকম একটা অফিস আমরা পাবো কখনো বা স্যারদের বদলতে, যেমন টেকনোলজি পড়ার বদলতে আমরা পেয়েছি, সেটা কখনো পাবো ভাবিনি। তবে আলহামদুলিল্লাহ আমার জায়গা নিয়ে, আমার পজিশন নিয়ে, আমার সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাইড। আর থ্যাংক ইউ সো মাচ টেকনোলজি পড়লে আমাকে এরকম ভালো একটা জায়গা করে দেওয়ার জন্য। আর তুহিন এন্টারপ্রাইজকে অবশ্যই থ্যাংক ইউ আমাকে এত ভালো আমাকে সিলেক্ট করার জন্য, যে না আমি ওনাদের কোম্পানির জন্য যোগ্য ছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার ছোট ভাইরা যা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই 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 আপনাদের ফার্স্ট চয়েস থাকবে টেকনোলজি পল্লী। কারণ আমরা যখন প্রথম ছোট ছিলাম তখন আমরাও ভাবিনি নেটওয়ার্কিং সেক্টরে আসবো। তারপর আস্তে আস্তে সাবজেক্টগুলো দেখতে দেখতে বুঝলাম নেটওয়ার্কিং। তারপর আমরা যখন টেকনোলজি পল্লীতে সবকিছুতে আপনার বললামই যে আমাদের কেমন ছিল। অবশ্যই বলবো ছোট বোন ভাই, তোমরা যদি নিজেকে ভালো একটা জায়গা দেখতে চাও অবশ্যই তোমাদের ফার্স্ট চয়েস থাকবে টেকনোলজি পল্লী। আর অবশ্যই দেখবে যেন এটা তোমাদের লাইফটা সিকিউর করে দিবে। টেকনোলজি পল্লীর কোন জিনিসটা আরো ডেভেলপ করলে মনে হবে যে সামনে আরো আগাতে পারবে? টেকনোলজি পড়লে ডেভেলপ করার আমার মনে হয় না কিছু আছে, কিন্তু তারপরও এনভায়রনমেন্ট অনেক ভালো। আর যদি পরিসরে এটা বাড়ানো যায় তাহলে অবশ্যই ভালো হবে। আর স্যারদের কথা, ম্যামদের কথা কি বলবো, ওনারা অনেক ভালো। আমার মনে হয় না এতটুকুই মানে এতটুকুতেই হবে আমাদের। আমরা যেখান থেকে উঠে এসেছি তারপর এত ভালো জায়গায় যদি যেতে পারি তাহলে অবশ্যই এতটুকুর মধ্যে অনেক কিছু করতে পারবে। তারপর স্যারদের যদি মনে হয় যে না আরো কিছু পরিসর বাড়াতে হবে, এতটুকুই জাস্ট পরিসরটা বাড়ালে হয়তো আমরা আরো অনেকে এই জায়গায় আসতে পারবো আর নিজেদের জব সিকিউর করতে পারবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।